বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয়। আমরা এই দুনিয়ায় এসেছি। এই দুনিয়ায় থাকতে পারবো না। এই দুনিয়ায় নিয়ে আমরা কত রকম পরিকল্পনা, এই দুনিয়া নিয়ে কত রকম ব্যস্ততা আমাদের। এই দুনিয়াকে সাজাবো বলে কত অন্যায়, কত অবিচার মানুষের উপর, কত জুলুম। একবার চিন্তা করুন, এই দুনিয়ায় কি আপনি আমি থাকতে পারবো? এই দুনিয়া আমাদেরকে বের করার জন্য সে নিজে প্রস্তুত। দুনিয়ার মায়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, এটা আমরা সবাই জানি। কিন্তু তারপরও আমরা কত রকম লোভ লালসায় ডুবে আছি। এই দুনিয়ার লোভ লালসায় আমাদেরকে অন্ধকার কারাচ্ছন্ন করে রেখেছে। এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আমাদের, এই চিন্তা আমাদের মাথায় কোনোদিনই কাজ করে না। অথচ কত চিরন্তন সত্য, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। দুনিয়ায় আমরা থাকতে পারবো না। আমরা এই দুনিয়ায় বারাটিয়া হিসেবে বসবাস করছি। যখন এই দুনিয়ার মালিক আমাদের রব আমাদেরকে বলবে, যাও, এই দুনিয়া তোমাদের জন্য থাকার সময় শেষ, মানে যখন মালিক হুকুম করবে, আমরা ঠিক বারাটিয়ার মতো নিরুপায় হয়ে চলে যেতে হবে। অথচ কত রকম ব্যস্ততা আমাদের এই দুনিয়াকে নিয়ে। আমরা মৃত্যুর কথা ভুলে আছি, মৃত্যু থেকে গাফেল হয়ে আছি, আখেরাতের কথা ভুলে আছি। আখেরাত চির সত্য, সে আখেরাতকে নিয়ে আমরা কোনো পরিকল্পনা নেই, আমাদের কোনো পরিকল্পনা নেই। শুধু দুনিয়া, শুধু দুনিয়া। অথচ এই দুনিয়া আপনাকে আমাকে বের করে দিবেই দিবে। এই দুনিয়ায় আপনি আমি কেউ থাকতে পারবো না। অযথা আমাদের এই সময় ক্ষেপণ, অযথা আমরা এই দুনিয়া নিয়ে চিন্তা। প্রিয় ভাই, আসুন আমরা দুনিয়ার চিন্তা বাদ দিয়ে মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে চিন্তা করি বেশি বেশি। কবর নিয়ে চিন্তা করি, আখেরাত নিয়ে চিন্তা করি। কবরে কিভাবে বসবাস করব তা নিয়ে চিন্তা করি। মৃত্যুর পরে আমাদের হিসাব কি হবে তা নিয়ে চিন্তা করি। পরের হক মেরে খাওয়া থেকে দূরে থাকি, অন্যায় করা থেকে বেঁচে থাকার চেষ্টা করি, অন্যায়কে প্রশ্রয় দেওয়া থেকেও নিজেকে হেফাজত করি। প্রিয় ভাই, আসুন আমরা দুনিয়ার চিন্তা ভুলে আখেরাতের চিন্তা, মৃত্যুর চিন্তা বেশি বেশি অন্তরে লালন করি। আল্লাহ আমাদের এই কথাগুলো বোঝার সঠিক জ্ঞান দান করুক। আমিন।